সবাই ভালো আছো? উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি ভালো লাগছে আমার ব্লগ। আর সকালে দেখো কি করলাম। ভাত হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ আর ওল সেদ্ধ আছে। আর এখানে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, এটা হয়ে গেছে। আর এখানে এই যে পেঁয়াজ ভেজে রেখেছি, আলু মাখবো ওল মাখবো বলে লঙ্কা ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা। আর এই হলো ডাল, আর শাক আছে লাউ শাক, ওইটা খেয়ে নেবো আমরা। আর ওল সেদ্ধ। সুজির প্যানকেক বানাবো। এই 200 গ্রাম মতো সুজি আর এই 50 গ্রাম মতো, আমি মিষ্টি বেশি দিই না, চিনি দিয়ে এটা গ্রাইন্ড করে নেব। সুজিটা তাহলে মিহি হয়ে, দেখো সুজিটাকে গ্রাইন্ড করে নিয়েছি, মিহি করার জন্য চিনি দিয়েছি। আর ওই 200 গ্রাম মতো সুজি, একটু 50 গ্রাম মতো চিনি, কোকো পাউডার বেশ খানিকটা দিয়েছি, আর টক দই দিয়েছি। দিয়ে এটার একটা ব্যাটার বানাবো, একটু দুধ দেবো যদি লাগে। সুজির প্যানকেক বানাবো, এইরকম ঠিক এটা হবে। এবার একটুখানি 10 মিনিট রেখে দেবো, কারণ সুজি তো একটু ফুলবে। তারপরে লাগলে অল্প জল দিয়ে আর একটু পাতলা করে নেবো, কারণ কেক বানাবো না, বানাবো প্যানকেক। মানে তোমাদের দেখাবো। ওই বললাম, এই দেখেছো কতটা শক্ত হয়ে গেছে। প্যানকেক করব সুজি আর চকলেট পাউডার দিয়ে, হ্যাঁ, আর একটু টক দই দিয়েছি। এটা আমার দুধ অত নেই, আমি জল দিয়েই পাতলা করে নেব। অল্প অল্প জল দেবে, নাহলে খুব পাতলা হয়ে গেলে আবার মুশকিল। আমার ট্রাইপডটাকে ইউজই করি না জানো, মেয়ে দিয়েছিল। এই দেখো 1 চামচ বেকিং পাউডার, 4 চামচের, আর একটুখানি খাবার সোডা। এবার এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে। খাবার সোডা বেকিং পাউডার দিয়ে আর রাখা যাবে। তো প্রথমে ননস্টিক একটা প্যান নিয়ে নিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। দেখেছো ধোঁয়া উঠছে, বা সামান্য সাদা তেল দিয়ে একটুখানি এই করে নিয়েছি। এই যে এবারে আমি আস্তে আস্তে দেবো, কমিয়ে দিয়েছি এটাকে। হ্যাঁ, আর এই হাতার সাহায্যে আমি একসাথে ছোট ছোট করছি। করে ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট। আমার ব্যাটারটা না খুব পাতলা হয়ে গেছিলো, আবার একটুখানি ময়দা 2 চামচ দিয়ে ঘন করেছি। এবার দেখো একদম পারফেক্ট। হ্যাঁ, এই যে এইগুলো একটু প্রথম দিকে এরম, আর প্রথমে চাটুতে একটু এরমই হয়। ঠিকই হয়েছে, মানে ট্যাড়া ব্যাকা হয়ে গেছে, এত পাতলা ছেদরে গেছে। এইটাই হলো আসল হেলদি সুজি দিয়ে প্যানকেক। এটা আমার মেয়ের, সস দিয়ে দিয়েছি একটু। তোমরাও করে খেও, ভালো লাগবে খেতে। বাচ্চাদের তো আরও ভালো লাগবে, হেলদি টিফিন দিয়ে দিলে সময় কম সময় হয়ে যাবে। দেখো জল খাবার নিয়ে বসে গেছি, চা বিস্কুট, এই যে একটা রুটি। ঠিক চিতই পিঠার মতো লাগছে না? এরম আসল বড় করেও করা যায়। আর তোমরা ময়দা যে 1 চামচ দিয়ে ঘন করেছি, ওটা দিতে হতো না। যদি ঘন করে ব্যাটারটা আর একটু করতাম, আর একটা পাতলা হয়ে গেছিলো। আটাও দিতে পারো, হেলদি যারা খেতে চাও। 1 চামচ ময়দা দিয়েছি, পুরোটাই সুজি আর টক। একটা রুটি নিয়েছি, আর এই যে একটু সিরাপ নিয়েছি, যদি ভালো লাগে খাবো, না চলো তাহলে খেয়ে নিই। আর সব হয়ে গেছে, রান্না মোটামুটি হয়ে গেছে। দেখো টিপ জগ ঘামে অবস্থা, দেখো। ওই খালি ওবেলার ডিমের অমলেট করে তার তরকারিটা করবো, ওইটাই খালি বাকি আছে। এই ঘরটা এখন বসিয়ে ঠান্ডাটা থাকে, এসিটা বন্ধ হয়ে যায়, সারা রাত চলে তো, কী অবস্থা দেখো। ঠিক আছে চলো খেয়ে নিই।
একটু বাইরে বেরিয়েছিলাম জানো, আজকে রান্না টান্না সেরকম ছিল না, আর মেয়েও আজ বাড়িতে বসে কাজ করছে। তো ওই কারণে মেয়ে মানে ঘরে কেউ না থাকলে কাজের আমার হেল্পার বৌদি সেই 12টা 12:30টার পর আসে, বেরোতে পারে। একটু টুকটাক দরকার ছিল, গাছ দেখবো বলে বিশেষ করে গিয়েছিলাম জান, বেরিয়েছিলাম তো পেলাম না সেরম মনের মতো গাছ। আর গরম, মানে রোদ সেরম নেই, মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। ওর তো শুনে বকছে, সে কাজে বেরিয়েছে, বলে এই গরমে শরীরের ঠিক নেই, বেরোচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে, এইসব করছে। তারপরে এই এলাম, এসে আগে টক দই ছিল, শরবত বানালাম, মেয়েকে দিলাম, বৌদিকে দিলাম, যে হেল্পার বৌদি আসে জল খায়, বাতাসা জল নালে যা ঘরে থাকে, একটু মিষ্টি, দাঁতের প্রবলেমও না, শক্ত জিনিস খেতে পারে, বাতাসাও মানে জলে মিলিয়ে মিলিয়ে খায়। মিষ্টিটা যেদিন বৃহস্পতিবার মিষ্টি থাকে সেদিন মিষ্টি জল দিই। তো আজকে দইয়ের শরবত দিয়েছি, খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, খেয়ে এই গেল। আমিও একটু গোপালকে খেতে দিয়ে দিলাম, খেতে দিয়ে একটু বসলাম। আর ভাত খেতেও ইচ্ছা করছে না আজকে। ওইটা ভালো লাগছিল খেতে, ওই যে ওই সুজির প্যানকেকটা, সুজি আর টক দই। হ্যাঁ, ওই পাতলা একটু বেশি হয়ে গেছিলো বলে একটু 1 টেবিল চামচ বড় মানে ময়দা দিয়েছি। ওটা আটা দিলেও হয়, আটা দিলেও কিছু অসুবিধা নেই, ভালো লাগলো। বিশেষ করে ওই ওটাকে কিসের সিরাপ বলে, চকলেট সিরাপ, হার্সিস কি বলে, মেয়ে এনেছে। আমি তো কোনোদিন খাইনি, আজই দিয়ে দিয়ে খেলাম, ভাল লাগছে। বাচ্চারা তো ভালোভাবে খাবে টিফিনে দিয়ে, আর পেটও ভরে যায় গো। আমার তো মানে 2টো খেয়ে আর রুটি খেতে পারলাম না, তাও ওষুধটা খাবো বলে জোর করে খেলাম, কারণ সলিড খাবার না খেয়ে ওষুধ খাওয়া যায় না, পাওয়ার বেশি তো সুগারের ওষুধ। ঠিক আছে, চলো দেখি আবার কখন আসতে পারি। এই দেখো এখন বাজে কটা, দাঁড়াও ভালো করে দেখি। ও বাবা, 3টে বাজতে 10, আমি ভাবছি 2টো বাজতে 10। আরে এই লাঞ্চ নিয়ে বসেছি, সব রেডি করলাম, বর আসবেন এখন খেতে, এখন বাইরে এতে যাবে, ছোটো ননদের বাড়ি একবার যাবে, অনেক দিন যায়নি, ছোটো ননদ তো নেই, মারা গেছে। ওই মেয়েটা আছে, মেয়েটা অন্য স্কুলে আবার চাকরি নিয়েছে, কি নামটা বেশ ভুলে যায়, আগে ডিপিএসে ছিল, তারপর ওর বাড়ি তো বাটায়, তো ওই ওখান থেকে রামপুরহাট, ওর বাবাকে একা রেখে পারতো না, বাবারও তো শরীর খারাপ ভালো না, মানে আমার ভগ্নিপতি, এই ভগ্নিপতি বলছি নন্দায়, তো সেই কারণে ও কাছাকাছি হবে বলে বেশ কোথায় নিয়েছে। তো ওই আছে, গরমের ছুটি পড়েছে মনে হয়, তো বললো রুমি, আমার মানে ভাগ্নির নাম রুমি, আছে, একবার দেখা করে তুমি যাও। আর ভাতও বেড়ে ফেলেছিলাম, বললো না না বেরো না, সব রেখে দাও, ওখানে গিয়ে যাই খেয়ে নাও। আর মেয়েকেও ঘরে কাজ করছে, খারাপও লাগে, সারাটা দিন কি চাপ, প্রাইভেট কোম্পানির, যাই হোক নামেই নাম করা কোম্পানিতে কাজ করে, প্রচুর চাপ, খেতেও সময় পায় না, ওই দিয়ে এসছি, কখন খাবে জানি না, চান হয়ে গেছে। আর দেখো নিয়ে বসেছি আমার গাছের উচ্ছে সেদ্ধ, ছোট্ট ছোট্ট উচ্ছে, একটা ওল মাখা, ওবেলা বুঝি সকালে করেছিলাম, ওল সেদ্ধ কালকে করে রেখেছিলাম, আবার আজকে গরম করেছি, মাখা থাকলে খারাপ হয়ে যায়, ওটা গরম করে মেখেছি এই মাত্র। একটু আলু মাখা নিয়েছি, এটা বরেরই রেখেছিলাম, বর খাবে না, আর মাখা ফ্রিজে রাখলে খারাপ হয়ে যায়। আর এই লাউ শাক বললাম না সকালে, লাউ শাক আছে একটু খাবো। আর এই হলো বেগুন আলু দিয়ে মাছের ঝোল। চলো খেয়ে নি, প্রচণ্ড গরম গো, পাচ্ছি না। গুড ইভিনিং বন্ধুরা, প্রচুর বৃষ্টি হলো কিন্তু গরম যায়নি জানো,
প্রচুর বৃষ্টি হলো, বাজ পড়ে পড়ে 4টে থেকে শুরু হয়েছে। দুপুরে একটুও ঘুম হয়নি। মেয়ে ওদিকে কাজ করছিল, ছাদে একটা নাইটি ছিল নিয়ে এসছে। তারপরে পাম্পে জল টল ভরলাম, কারণ বর আজকে ওই ছোটো ননদের বাড়ি গেছে, এখনো পর্যন্ত আসেনি। ও থাকলে এগুলো করে দেয়। সন্ধে দিলাম, দিয়ে মেয়েকে ব্ল্যাক কফি করে দিলাম, আর আমি এই কফি করে এই এখন কটা 7টা বাজে বসেছি, সিরিয়াল দেখছি। অনেক দিন পর কফি খাচ্ছি। সেই কাপটা কিনেছিলাম, হ্যাঁ এই যে বিস্কুট নিয়েছি। এবারে ওইদিকে আছে সব সবজি। এইটা পুরুষোত্তম মাছ বলছে, বছরে 3 বছরে একবার আসে মল মাছ। খুব ভালো, এমনি মানে কোনো শুভ কাজ নাকি হয় না। তো যাই হোক, এইসব ইউটিউবেই দেখছি। কালকে পুরুষোত্তম একাদশী নাকি, বৃহস্পতিবার। তো ওই কালকে ভাবছি যে আমি আর ভাত খাবো না, ডালিয়া করে নেবো। আর এমনি সবজি কাটবো, একটু আলু ভাজা, মুগের ডাল, আর ফুলকপি আছে, ফুলকপি আলুর তরকারি এই ভেবে রেখেছি। কাটবো, সবজি পাতি কাটবো এখন। হ্যাঁ, আবার কলমি শাকও আছে, কলমি শাক ভাজবো। দেখি, আজ তো মেয়ে অফিস যায়নি, কাল হয়তো যাবে। আর ও যাওয়ার সময় মানে ভাত ডাল একটু দিয়ে দিলেই হয়ে যায়, খেতেও চায় না। চলো কফিটা গরম গরম খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে নালে। আর এই দেয়াল ইগনোর করো, ড্যাম্পে পুরো, মানে আমাদের বাড়ি বলে নয়, এখানে এরিয়ার, অথচ আমাদের এই জমি থেকে মানে জল, মানে সে পুকুরের মতো কিন্তু জল বেরোয়নি, মানে পুকুর জলা জমি ছিল না। সেদিন ভূতদা এসেছিল, বলছিলেন যে কি করে এত হয়, কেন যে এরকম ড্যাম, এখন পাশে পুকুর বলে কিনা জানি না। এসব এখন মেয়ের বিয়ের আগেও সব ঠিক করাতে হবে। আমি যে ওয়ালপেপার, ওই স্টিকার যে পাওয়া যায় না অ্যামাজন, ফ্লিপকার্টে, ওই যে এনে লাগাবো একবার ভেবেছিলাম, ইচ্ছা করেছিল যে সাঁটিয়ে সাঁটিয়ে দেবো, কিন্তু এই যা ড্যাম দেওয়াল, ও আঠাও থাকবে, খুলে খুলে বেরিয়ে যাবে। ঠিক আছে চলো, আর কি করা যাবে বলো। এখন দেখো এই ডিমের তরকারি করছি। এই যে ভেজে নিয়েছি, ডিমের অমলেট ভেজে তার তরকারি। হলুদ এমন ডিমের তরকারি হয়, তেলে আলুটা আমার সেদ্ধ ছিল, ওবেলা করার সময় হয়নি, বললাম না একটু বেরিয়েছিলাম, ভাল লাগলো না। সব যখন রেডি আছে ঘরে, আর সেই রাতেই খাবো, সেই রাতেই মাইক্রোওভেনে গরম করতে হবে, ওই জন্য ভাবলাম সন্ধ্যেবেলায় আজকে কোথাও বেরোবার নেই, তো রাতেই গরম গরম করে নেবো। ওই মেয়ে আমি খাবো ডিম আলু, আর ওর বাবারকে একটুখানি আলু দেবো। একটা রুটি তো খায়, আলুর তরকারি যা 2 রুটি খায়। একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো হবে। আদা ফাদা সবই দিয়ে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনে, জিরে, হলুদ সব দিয়ে ভালো লাগে। এমনি ভুজিয়া খেতে তো খুবই ভালো লাগে। সেই ভাবছি একটা ডিম ভাজা রেখে ভাবছি, ভুজিয়ার মতো রুটি দিয়ে খেতে ভালো লাগে, আর একটা তরকারি দিই। বর তো খাবে না, মেয়ে আর আমি, বর খালি ঝোল আলু খাবে। দুটো ডিম ভেজেছি, একটাকে 2 ভাগ করে তরকারিতে দিয়ে দিলাম, আর একটা ভুজিয়া করে নেবো, ওই যে একটু ছোটো ছোটো করে কেটে নেবো, রুটি দিয়ে ভালো লাগবে। আমরা গৃহিণীরা কিসে কি করতে হয় ভালোই জানি, কি বলো। হয়ে গেছে, বন্ধ করে দিই। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসতে থাকবে। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আজকের মতো আসি, আবার নতুন দিনে দেখা হবে। টাটা।